Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET আর আজকে আমরা চলে এসেছি হিট ট্রান্সফারের লেকচার নিয়ে, যেটা তোমাদের থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের লেকচার 2। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আজ আমরা হিট ট্রান্সফার সম্পর্কে পড়ব, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাড়াতাড়ি তোমরা জয়েন করো এবং বলো মাই অডিও অ্যান্ড ভিডিও বোথ আর ক্লিয়ার অর নট। জয়েন ফাস্ট অল অফ ইউ। Okay, fast join. Okay. দেখো অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। জাকির হোসেন, সৌম্যজ্যোতি, হ্যাঁ সবাইকে গুড ইভিনিং। চলো, অডিও ভিডিও ক্লিয়ার তো? কনফার্ম করো অডিও ভিডিও বোথ আর ক্লিয়ার অর নট। ক্লিয়ার। গুড ইভিনিং প্লাবন। চলো, যদি অডিও আর ভিডিও ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করছি আমাদের লেকচার। দিস ইজ দ্য সেকেন্ড লেকচার অফ থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। তো চলো শুরু করছি তাহলে আমরা আজকে। ফাইন। আচ্ছা দেখো, এখানে হিট ট্রান্সফার যে মেথডস মানে মোড অফ হিট ট্রান্সফারে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি বোঝানো হয়েছে। এখানে ফার্স্টে দেখানো হয়েছে যে তিনটে মোড অফ হিট ট্রান্সফারকে এখানে একসাথে দেখানো হয়েছে, তাই তো? বোঝা যাচ্ছে ছবিটা ক্লিয়ার? দেখো ফার্স্টে আমরা দেখাচ্ছি যে এখানে সামহাউ একটা স্টোভ আছে, তো হিট ওভেন থেকে আমাদের যে হিটটা ট্রান্সফার হচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি উই আর হ্যাভিং এ কন্টেনার উইথ দ্য হোল্ডার। ওকে, তাহলে এইখানে আমি কি জল গরম করছি, সোজা কথা, ঠিক আছে? চায়ের জল গরম হচ্ছে। তো হিয়ার এই কেসে আমরা কি দেখছি, যে মেথডে আমাদের এই ফায়ার থেকে হিটটা আমাদের এই কন্টেনারে যাচ্ছে, সেটা আমাদের কি, সেটা হলো আমাদের রেডিয়েশন। দিস ইজ দ্য মোড অফ হিট ট্রান্সফার। একটা মোড অফ হিট ট্রান্সফার হলো রেডিয়েশন, ঠিক আছে? সেকেন্ডটা দেখো, জল যখন গরম হচ্ছে তখন পার্টিকেলগুলো কি করছে, পার্টিকেলগুলো ফার্স্টে যেটা গরম হচ্ছে সেটা উপরে চলে যাচ্ছে, তারপর আবার দেখো ব্লু অ্যারো দিয়ে দেখানো হয়েছে, আবার যেগুলো কি ছিল ঠান্ডা ছিল সেগুলো আবার নিচে আসছে। তো এভাবে ওপরে জাস্ট হট মানে প্রথমে হিটটা নিচ্ছে, নিয়ে ওপরে চলে যাচ্ছে, আবার যেগুলো ঠান্ডা যে ওপরের পোর্শনের যে জলটা ছিল সে আবার নিচে আসছে, সেই মলিকিউলগুলো, সেগুলো কি, সেটা হয়ে যাচ্ছে আমাদের কনভেকশন। আর একটা মোড অফ ট্রান্সফার অফ হিট সেটা হলো আমাদের কন্ডাকশন। দেখতে পাচ্ছ অবভিয়াসলি মেটাল হোল্ডার যদি আমাদের থাকে তাহলে এখান থেকে হিটটা ট্রান্সফার হচ্ছে, তাহলে যদি আমি এখানে হাত দিই আমি কি দেখব, সেটা গরম হয়ে গেছে আস্তে আস্তে, তাই তো? সো দিস ইজ দ্য থ্রি মোডস অফ হিট ট্রান্সফার, ঠিক আছে? আমরা একে একে বুঝবো এবার ব্যাপারটা। ফার্স্টে আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো কন্ডাকশন। ওকে, তো কন্ডাকশনের জন্য আমরা এক্ষুনি যেটা বললাম যে ফর কন্ডাকশন এক্ষুনি হিট ট্রান্সফার, মোড অফ হিট ট্রান্সফার এক্ষুনি তিনটে দেখে নিয়েছি আমরা। ফার্স্টে যদি আমি কন্ডাকশনের কথা বলি, ফার্স্ট উই আর গেটিং কন্ডাকশন, দেন দ্য কনভেকশন, then the radiation. Okay, conduction, convection and radiation. এবার ফার্স্টে যখন আমরা কন্ডাকশনের কথা বলছি, কন্ডাকশন বেসিক্যালি কোন কেসে হয় আমাদের? কন্ডাকশন যখন বলছি সেটা আমাদের দেখব সলিডের জন্য ভ্যালিড, ঠিক আছে? কন্ডাকশন কেন সলিডের জন্য ভ্যালিড? কারণ যখন আমরা কন্ডাকশন বলি, কন্ডাকশনে একটা পার্টিকেল নিজের মিন পজিশন ছেড়ে বেরিয়ে যায় না, কি করে, সে ভাইব্রেট করে ফ্রম ইটস মিন পজিশন। সে কি করে, ভাইব্রেট করে জাস্ট এনার্জিটাকে ট্রান্সফার করে, রাইট? মানে এখানে যদি তোমার একটা সে মেটাল আমি রড বলছি, তাহলে এখানে আমাদের যে মলিকিউলগুলো থাকবে, ঠিক আছে, তারা তাদের মিন পজিশন থেকে ভাইব্রেট করছে এবং হিটটাকে ট্রান্সফার করছে, ঠিক আছে? তো এই মেথড অফ হিট ট্রান্সফারটাকে আমরা বলছি কন্ডাকশন, উইদাউট লিভিং ইটস মিন পজিশন। ইফ হ্যাঁ জাস্ট টাচ করে, মানে একটা মিন পজিশন আর একটা মিন পজিশন এভাবে ভাইব্রেট করছে, এ ভাইব্রেট করে একে দিল, এ আবার ভাইব্রেট করে পরেরটাকে হিট এনার্জি দিচ্ছে,
যার জন্য হিটটা আমাদের যে হটার পোর্শনে হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচারের রিজিয়নে আমাদের হিটটা ট্রান্সফার হচ্ছে। সো দিস ইজ দ্য কেস ফর কন্ডাকশন। তো কন্ডাকশন যখন আমরা পড়বো তখন আমাদের যেটা কাজে লাগে, ধরো আমি বলছি এটা একটা কন্ডাক্টর যেটা দুটো পাশে আমি বলে দিচ্ছি টেম্পারেচার ডিফারেন্সটা কিরকম আছে। টেম্পারেচার ডিফারেন্স আছে এদিকে T1 আর এদিকে T2, তার মানে T1 মাইনাস T2 ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স, দুজনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স করা হয়েছে। T1 থেকে T2 এর দিকে কি যাচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে। তাহলে এই কেসে আমরা বলতে পারি যে রেট অফ হিট ট্রান্সফার, ঠিক আছে, কি রেটে হিটটা ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা কিভাবে লিখি, সেটাকে লিখি if Q is the heat, if Q is the heat then rate of heat transfer কে আমরা লিখি equal to K A T1 minus T2 by L। তার মানে কি, যদি কন্ডাক্টরের লেন্থটা L হয়, T1 হলো হাই টেম্পারেচার and T2 is the low temperature, তাহলে এখান থেকে এখানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমি দেখি কি হচ্ছে, কন্ডাকশন হচ্ছে মানে হিট ট্রান্সফার হচ্ছে, সেই কেসে আমাদের এই রেট অফ হিট ট্রান্সফারটা এই ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করছে। ফার্স্ট ফ্যাক্টর কি, ফার্স্ট ফ্যাক্টর হলো আমাদের এরিয়া অফ ক্রস সেকশন, মানে এই কন্ডাক্টরের কেসে তুমি দেখছো দিস ইজ দ্য এরিয়া অফ ক্রস সেকশন, মানে রাইট, দিস ইজ দ্য এরিয়া অফ ক্রস সেকশন। আর কি টেম্পারেচার ডিফারেন্স, রাইট, টেম্পারেচার ডিফারেন্স কি T1 মাইনাস T2, আর কি কতটা লেন্থ যাচ্ছে, ওকে, আর কি লেন্থ, মানে এখানে যদি তোমাকে বলা হয় যে লেন্থের সাথে কিভাবে ভ্যারি করবে, লেন্থের সাথে আমি দেখব লিনিয়ারলি টেম্পারেচারটা ভ্যারি করছে, ঠিক আছে, মানে লিনিয়ারলি তুমি যদি বলো একটা মাঝে কোনো একটা জাংশনে আমি একটা টেম্পারেচার বার করব, লিনিয়ারলি তুমি দেখতে পাবে কি টেম্পারেচারটা ভ্যারি করছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হলো আমি যখন হিট ট্রান্সফারটাকে দেখছি মানে রেট অফ হিট ট্রান্সফার, তখন যেমন Q by T লিখি, সেম ইন কেস অফ কারেন্ট ইলেকট্রিসিটি অলসো উই লাইক দ্য সেম ওয়ে, তাই তো। এখানে যদি আমি বলি কম্প্যারিজন উইথ দ্য কারেন্ট ইলেকট্রিসিটির সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমি কি দেখব, কারেন্ট ইলেকট্রিসিটির সাথে যদি কম্পেয়ার করি অর উই ক্যান সে অ্যানালজি, ঠিক আছে, সিমিলারিটি কি কি আছে, তাহলে সেম ওয়েতে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি I মানে কারেন্ট ইজ ইকুয়াল টু কি লিখি V1 মাইনাস V2 বাই R, ওকে, উই ক্যান রাইট লাইক দ্যাট, হ্যাঁ কি না, সবাই বোঝা যাচ্ছে তো, আপ টু দিস ক্লিয়ার। দেখো, তো এখানে আমি বলছি যে we are writing this current I is equal to V1 minus V2 by R, এখানে V1 আর V2 টা কি, V1 আর V2 টা হলো potential difference, V1 minus V2 হলো potential difference, আর R কি, R হলো resistance মানে electrical resistance, ওকে। তো সেই কেসে এইটাকেও আমরা কি লিখি, একেও আমরা কিন্তু Q by T লিখি বা dQ/dt লিখি, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের কারেন্ট হয়, we can write this Q by T as the heat current, okay, we can write this as the heat current. The same way we can compare this and find the thermal resistance. Yes Neha, good evening, বোঝা গেল। তাহলে সেম ওয়েতে আমরা এখানে থার্মাল রেজিস্ট্যান্সও বার করতে পারবো, কিভাবে, জাস্ট এই দুটোকে কম্পেয়ার করো, এখানে আমি V1 মাইনাস V2 মানে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কারেন্ট পাচ্ছিলাম, এখানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য হিট কারেন্ট পাচ্ছি, তাহলে এখানে আমাদের কোন পার্টটা R, এখানে বুঝতে পারছো K A by L that is equivalent to 1 by R, তো 1 by RTH মানে 1 by R থার্মাল রেজিস্ট্যান্স, কারণ এখানে তুমি 1 by R পাচ্ছ, তো নাও ইউ জাস্ট কম্পেয়ার অ্যান্ড রাইট, তাহলে থার্মাল রেজিস্ট্যান্সটা আমাদের হয়ে যাচ্ছে L by K, ওকে, থার্মাল রেজিস্ট্যান্স ইজ ইকুইভ্যালেন্ট টু L by K, ফাইন। এবার সিমিলারলি তোমাকে যদি বলা হয় যে ইফ দ্য টু কন্ডাক্টরস, এই যে কন্ডাক্টরের কেসটা আমি দেখলাম, যদি দুটো কন্ডাক্টরকে তুমি কি করছো, দুটো কন্ডাক্টরকে আমি একবার সিরিজে লাগাচ্ছি একবার প্যারালালে লাগাচ্ছি, তো সেই কেসে আমাদের কে এর ভ্যালু, যেটা আমি কে লিখেছি তার ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে একটা জিনিস বলা প্রয়োজন যে আমরা এখানে যে কেটা লিখছি, হোয়াট ইজ দিস কে, দিস ইজ হোয়াট, থার্মাল কন্ডাক্টিভিটি, রাইট।
পূজা, গুড ইভিনিং পূজা। থার্মাল কন্ডাক্টিভিটি, যেমন আমরা রেজিস্টিভিটি বলতাম কারেন্ট ইলেকট্রিসিটিতে, সেখানে রেজিস্টিভিটির অপোজিট যেমন কন্ডাক্টিভিটি ছিল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, হিয়ার উই ক্যান সে কে ইজ হোয়াট, কে ইজ থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে এই কেসে আমরা যেটা পেলাম যে RTH while you are writing the thermal resistance, সেটা কি হয়ে যাচ্ছে L/K। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? দেখো এবার এখান থেকে তোমাদের যে দুটো কোশ্চেন আসে, ফার্স্ট হলো যদি কন্ডাক্টরকে তুমি কি করতে পারো সিরিজে লাগাও আর তুমি প্যারালালি লাগাও, তাহলে সেই কেসে তোমার কে ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কি হবে। মানে when you are having the two conductor, দুটো কন্ডাক্টরকে আমি সিরিজে লাগিয়ে দিলাম, তাহলে সেই কেসে এখানে এটা K1, এখানে থার্মাল কন্ডাক্টিভিটি আলাদা আলাদা। ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটি যদি আলাদা হয় তাহলে সেই কেসে এখানে K1 এখানে K2, টেম্পারেচার ডিফারেন্স ধরো এখানে আমি বলেছি this one is T1, this one is T2। ওকে, তাই তো? এবার যদি আমি দেখি এই দুটোর জায়গায় একটা ইকুইভ্যালেন্ট, তুমি কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর নিলে যার থার্মাল কন্ডাক্টিভিটি হলো K ইকুইভ্যালেন্ট, গট ইট? K ইকুইভ্যালেন্ট যদি দুটো থাকে K ইকুইভ্যালেন্ট, আর টেম্পারেচার ডিফারেন্স সেম, লেন্থ আমি বলে দিচ্ছি দিস ইজ L1, দিস ইজ L2, সো টোটাল লেন্থ L1 প্লাস L2। আমরা যদি এই কেসে বলি যে দুটো লেন্থই সেম, while you are saying both the length are same, তাহলে এই কেসে সিরিজ কম্বিনেশনে তোমার K ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে 2K1 K2 by K1 plus K2 when L1 equals to L2 equals to L। ওকে, কথাটা বোঝা গেল? যদি সিরিজ কম্বিনেশন হয় তাহলে সেই কেসে কে ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে 2K1 K2 বাই K1 প্লাস K2। এটা কি করে আসছে? যখন আমরা সিরিজ কম্বিনেশন করি তখন রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি হয় R1 প্লাস R2, রাইট? রেজিস্ট্যান্স ইকুয়াল টু হয় R1 প্লাস R2, আর উই নো দ্য ভ্যালু অফ L বাই K। তো অ্যাকর্ডিংলি আর ইকুইভ্যালেন্টের ভ্যালু যখন তুমি লিখবে সেটা হয়ে যাবে R1 প্লাস R2। তো সেখানে তুমি L1 বাই K1A আর L2 বাই K2A বসিয়ে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, সেম জিনিস তোমাকে যদি বলা হয় যে আমাদের কি আছে, দুটো কন্ডাক্টর ধরো এখানে প্যারালালি আছে, ঠিক আছে, এইভাবে রাখা হয়েছে প্যারালাল। তো হিয়ার ইন দিস কেস যদি এটাকে প্যারালালি রাখা হয় তাদের মধ্যে কি সেম বলো তো? হোয়াট ইজ সেম হিয়ার? কি সেম আছে এখানে? এখানে আমাদের যেটা সেম সেটা হলো টেম্পারেচার ডিফারেন্স। তো তোমাদের কোশ্চেনে যদি এরকম বলা থাকে যে দিস টু কন্ডাক্টরস আর মেনটেনিং দ্য সেম টেম্পারেচার ডিফারেন্স, তোমাদের কি বুঝতে হবে? তোমাদের বুঝতে হবে যে এটা প্যারালাল কম্বিনেশনে আছে। আপ টু দিস ক্লিয়ার অল অফ ইউ? বোঝা গেছে এত দূর? দেখো তাহলে এই কেসে যদি বলি টেম্পারেচার ডিফারেন্স আমাদের T1 মাইনাস T2, সেই কেসে আমাদের কি আছে, লেন্থ এখানে সেম সবার L, সে এরিয়াও দুজনের সেম। তাহলে একইভাবে তোমরা কি বার করতে পারবে কে ইকুইভ্যালেন্ট? হ্যাঁ কি না? কে ইকুইভ্যালেন্ট কি বেরোবে? কে ইকুইভ্যালেন্ট বেরোবে কি করে? কারণ প্যারালালের জন্য আমরা জানি 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি বেরোবে? 1/r ইকুইভ্যালেন্ট আমাদের কিভাবে বার করি? 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ওকে, তো এভাবে করতে গেলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হলো k ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু k1 প্লাস k2 বাই 2। ঠিক আছে, এটা আমি কার জন্য করে দেখালাম? এটা জাস্ট দুটো কন্ডাক্টর আছে, দুটো কন্ডাক্টর সিরিজে আছে ফার্স্টে, দেন প্যারালালে আছে। তো সিরিজের জন্য আমি দেখলাম কি, যদি দুটো কন্ডাক্টরের দুজনেরই লেন্থ সেম হয়, সো ইন দ্যাট কেস উই আর গেটিং দ্য ফর্মুলা লাইক দিস। যদি দুজনের কি, আমি দেখছি এখানে এলটা তো সেম দুজনের আর এরিয়া সেম, তো সেই কেসে আমরা দেখছি ভ্যালুটা হচ্ছে K1 প্লাস K2 বাই 2। ফাইন। আচ্ছা, তো এটা আমাদের কি দেখে নিলাম? এটা দেখলাম ইন কেস অফ কন্ডাক্টর, মানে কন্ডাকশনের জন্য আমাদের কন্ডাক্টরের থার্মাল কন্ডাক্টিভিটি সিরিজ প্যারালালে কানেক্টেড কন্ডাক্টরের কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার ধরো তুমি বলছো ইন কেস অফ
ইন কেস অফ কনভেকশন, আমরা বাকি দুটো দেখে নিয়েছি। তো কনভেকশন আর রেডিয়েশন, দেখো কনভেকশন আর রেডিয়েশনের আমাদের একটা কোয়ালিটেটিভ আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তো যদি কনভেকশনের জন্য বলি, এক্ষুনি আমি ফার্স্ট যে ডায়াগ্রামটায় গেলাম সেখানে একবার চলে যাই। ফার্স্টে দেখো এই যে ডায়াগ্রামটা আমরা দেখলাম, এখানে কি দেখছি? এখানে দেখছি যে ওয়াটার যে মলিকিউলসগুলো আছে, ফার্স্টে তারা নিচ থেকে হিটটা নিচ্ছে, নিয়ে কি হচ্ছে ওপরে চলে যাচ্ছে। মানে ধরো তুমি চায়ের জল বসিয়েছো, ঠিক আছে? তো জল গরম হচ্ছে, জল গরম হলে কি হয়, ওপরে যে জলের যে মলিকিউলগুলো আছে সেটা ঠান্ডা, সেটা আস্তে আস্তে প্রথমে নিচে যাচ্ছে, গরম হচ্ছে, ওপরে হালকা হয়ে চলে আসছে। যথারীতি এইভাবে একটা সাইকেল চলতে থাকে, রাইট? তো দিস সাইকেল যে চলে সেটাকে আমরা কি বলি? কনভেকশন। এই প্রসেসটা, প্রসেস অফ দিস হিট ট্রান্সফার, সেটাকে আমরা বলি কনভেকশন। এখানে কি করছে? এখানে পার্টিকেল ইটসেলফ মুভ হচ্ছে, নিজে নিজেই যাচ্ছে, হিট নিচ্ছে, চলে আসছে, আবার যাচ্ছে, হিট নিচ্ছে, চলে আসছে। তো এই প্রসেসটাকে আমরা কি বলছি? কনভেকশন। যদি বলি যে না, আমি কি দেখছি, ইন কেস অফ রেডিয়েশন কি দেখছি? রেডিয়েশনে আমি দেখছি যে কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, ঠিক আছে? মানে ইন্টারভেনিং মিডিয়ামকে এ কি করছে, কোনোভাবেই হিট দিচ্ছে না। ধরো তোমার যে সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসছে, মাঝে কি আছে? মাঝে স্পেস। তো মাঝে যদি স্পেস থাকে তার মানে ভ্যাকুয়াম আছে, ঠিক আছে? ভ্যাকুয়াম মানে কি? মেটেরিয়াল মিডিয়াম নয় তো, পার্টিকেলস নেই। তাহলে সেই কেসেও যে হিটটা আসছে সেটা কেন আসছে? বাই দ্য প্রসেস অফ রেডিয়েশন, রাইট? বাই দ্য প্রসেস অফ রেডিয়েশন। তাহলে সেই কেসে আমরা বলছি রেডিয়েশন। তাহলে কনভেকশন আর রেডিয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি? কনভেকশন আমরা দেখতে পাচ্ছি কি, যে ইন কেস অফ ফ্লুইডস উই ক্যান গেট দ্য কনভেকশন, ঠিক আছে? সলিডের কেসে তো অবভিয়াসলি আমরা কনভেকশন পাবো না। আর যদি বলি রেডিয়েশন, তাহলে রেডিয়েশন আমরা যদি এয়ার মলিকিউল থাকে তাহলেও আমরা রেডিয়েশন দেখছি, এই চায় গরম করছে সেই কেসে দেখছি, ঠিক আছে? ঠিক আছে, ফাইন। সো দ্য চ্যাপ্টার ইজ থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, ওকে? তো আমরা এখানে কি বলছি? ইন কেস অফ রেডিয়েশন যদি আমাদের কি থাকে, যদি মেটেরিয়াল মিডিয়াম থাকে তাহলেও হচ্ছে, ভ্যাকুয়াম থাকলেও পসিবল, ওকে? ফাইন, চলো তাহলে আমাদের রেডিয়েশন সম্পর্কে আর কনভেকশন সম্পর্কে আমরা জেনে নিই। এবার আমাদের যেটা জানতে হবে, দেখো মানে আমরা কি কথা বললাম? আমরা হিট ট্রান্সফারের কথা বললাম, হিট যাচ্ছে সেটা দেখলাম। এবার জাস্ট আমরা একটু জেনে নেব যে হিট যখন ট্রান্সফার হচ্ছে, হিট দিচ্ছি, তাহলে হিট নিচ্ছে যে সে, তার কি হচ্ছে? তার টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। তো বিকজ অফ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার যদি কোনো এক্সপ্যানশন হয় ইন এনি ডাইমেনশন অফ দ্য বডি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো থার্মাল এক্সপ্যানশন। এবার এখন অবধি সবার সবকিছু বোঝা গেছে তো? সবাই একবার থামস আপ দিয়ে জানাও তো যে হ্যাঁ ম্যাম বোঝা গেছে, না বোঝা যায়নি, বা এনিথিং এলস। দেখো এখানে আমরা কি নিয়ে কথা বললাম এতক্ষণ? হিট ট্রান্সফার। এবার আমরা কি নিয়ে কথা বলবো? বললাম হিট দিচ্ছি, হিটের জন্য টেম্পারেচার বাড়ছে, যার জন্য অবজেক্টের কোনো ডাইমেনশনের এক্সপ্যানশন হচ্ছে, তার মানে আমরা এটাকে কি বলবো? থার্মাল এক্সপ্যানশন, ওকে? ওকে, থার্মাল এক্সপ্যানশন। এবার দেখো যখন আমরা থার্মাল এক্সপ্যানশনের কথা বলছি তখন আমাদের কি বলছি? এক্সপ্যানশন মানে এক্সপ্যানশন ডিউ টু ইনক্রিজ ইন টেম্পারেচার, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারছো, থার্মাল তার মানে এক্সপ্যানশন ডিউ টু ইনক্রিজ ইন টেম্পারেচার। এবার এক্সপ্যানশন কিরকম হতে পারে? ধরো আমি সলিডের ক্ষেত্রে বলছি, তাহলে সলিডের জন্য আমাদের কি? সলিডের অবভিয়াসলি ইউ উইল গেট দ্য লেন্থও পাবো, আমাদের এরিয়াও পাবো, আমরা ভলিউমও পাবো। তো যদি আমরা বলি সলিডের জন্য, তাহলে সলিডের জন্য আমরা কি কি এক্সপ্যানশন দেখতে পাবো? দেখো ফার্স্টে আমরা লিনিয়ার এক্সপ্যানশন দেখব। তো ফর দ্য সলিড ইউ আর গেটিং দ্য লিনিয়ার এক্সপ্যানশন, ঠিক আছে? লিকুইডের জন্য আমরা লিনিয়ার এক্সপ্যানশন পাবো না, অবভিয়াসলি সেপারেটলি লেন্থ আমরা নিতে পারবো না। উই ক্যান গেট দ্য ভলিউম এক্সপ্যানশন ফর লিকুইড, ভলিউম এক্সপ্যানশন ফর ফ্লুইড, রাইট? তাহলে লিনিয়ার এক্সপ্যানশনের কথা যখন বলছি
তখন দেখো আমি বলছি ধরো এখানে আমাদের এটা সলিড রড, রাইট? দিস ইজ দ্য সলিড রড। তাহলে সলিড রডে আমি বলছি এখানে ছিল এল, ওকে, এখানে ছিল এল, আমি ওকে কিছুটা হিট দিলাম যার জন্য কি ও বেড়ে গেল, কিছুটা বেড়ে গিয়ে ওর লেন্থ দাঁড়ালো, সে নাও ইট ইজ এল ড্যাশ। তাহলে যেটুকু বাড়লো অবভিয়াসলি, তাহলে চেঞ্জ ইন লেন্থ যেটা নেব সেটা কতটা, এটা, তাহলে এটা আমি কি বলবো, ডেল এল। তাহলে ডেল এল এর ভ্যালুটা কি, ডেল এল এর ভ্যালুটা আমরা লিখতে পারি, ডেল এল ক্যান বি রিটেন অ্যাজ আলফা এল ডেল্টা টি। এবার বলবে আলফা কি, আলফা ইজ the language is Bengali. The YouTube classes in this batch, the mode of communication is Bengali. You can avail the paid batches in English, Hindi or English. The paid batches are there, but this batch is specially Bengali. Okay, so the problems will be in English. You can opt for that, no issue. Okay, চলো তাহলে এখানে আমরা যেটা বলছি যে ডেল এল ইজ ইকুয়াল টু আলফা এল ইন্টু ডেল্টা টি। তার মানে এখানে আলফাটা কি, আলফা হলো কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এবার যদি আমরা বলি তাহলে আমাদের টোটাল লেন্থটা কি দাঁড়াচ্ছে, টোটাল লেন্থটা কি দাঁড়াচ্ছে, টোটাল লেন্থটা দাঁড়াচ্ছে এল ড্যাশ ক্যান বি রিটেন অ্যাজ এল 1 প্লাস, ঠিক আছে, ওটাকে এল প্লাস ডেল এল করে দিলাম, তাহলে কি লিখবো 1 প্লাস আলফা ডেল্টা টি। তাহলে এটা কি হবে, এটা আমাদের ফাইনাল লেন্থ হয়ে যাবে। তাহলে এটা কি আমাদের লিনিয়ার এক্সপ্যানশন। সেমলি আমরা কি বলতে পারি, সেম ওয়েতে আমরা বলতে পারি যে এরিয়া এক্সপ্যানশন, যেটাকে আমরা সুপারফিশিয়াল এক্সপ্যানশন বলি, বা ভলিউম এক্সপ্যানশন বা কিউবিক্যাল এক্সপ্যানশন। দেখিনি তাহলে কিভাবে হচ্ছে, আপ টু দিস ক্লিয়ার? দেখো এবার আমরা বলছি যে এরিয়া or superficial expansion or superficial expansion। superficial expansion মানে দেখো কি, একটা ধরো আমরা যে সলিড নিয়ে বলছিলাম, সলিডের ধরো একটা পাত নিয়েছি, মানে কি ল্যামিনা নিয়েছি, ওকে। সো এই ল্যামিনাকে যদি আমি বলি যে আমি কি করছি, আমি তাকে হিট দিচ্ছি, অবভিয়াসলি সেই এরিয়াটা ইনক্রিজ হবে। সেম ওয়েতে আমরা কি লিখতে পারি, এরিয়া আর সুপারফিশিয়াল এক্সপ্যানশন, সেটাকে আমরা লিখতে পারি, ধরো এখানে এরিয়াটা আমাদের এরকম ছিল, লেন্থ ইনটু ব্রেথ করে তোমরা এরিয়া পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সেম ওয়েতে আমরা কি করতে পারি, এর এরিয়াটা সামহাউ ইনক্রিজ হয়েছে, তো ফাইনাল একটা এরিয়া আমরা পাচ্ছি, ওকে, ফাইনাল একটা এরিয়া আমরা পাচ্ছি। তো এই কেসে আমরা যেটা পাবো যে সেম ওয়েতে আমরা লিখবো কি, ডেল এ বাই এ যদি আমরা বার করি, বা ডেল এর ভ্যালুটা লিখি ডাইরেক্ট, is equal to a beta into delta t। এবার বলবে বিটাটা কি, beta is what, beta is the coefficient for this superficial expansion or area expansion। তাহলে আমাদের ফাইনাল a এর ভ্যালুটা হবে a 1 plus beta into delta t। সেম ওয়েতে যদি ভলিউমেরটা বার করি, ভলিউমেরটাও একইভাবে বার করতে পারবো, কি বলছি, ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে, ভলিউম এক্সপ্যানশন, সেটা কি হয়ে যাবে, ভলিউম এক্সপ্যানশন হয়ে যাবে কি আমাদের ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি 1 প্লাস গামা ডেল্টা টি। এবার আমরা তিনটে কোএফিশিয়েন্ট বলে দিলাম, কি কি, আলফা বললাম, বিটা বললাম, গামা বললাম, কি ফার্স্টেরটা লিনিয়ার কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, ফাইন। দেন দিস ইজ ফর এরিয়া এক্সপ্যানশন ও সুপারফিশিয়াল এক্সপ্যানশন, আর গামাটা কি ভলিউম, ঠিক আছে। এবার তুমি বলো যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস থ্রি। যদি আমি বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন করি তাহলে এই তিনটের মধ্যে আমরা কি করে রিলেশন বার করতে পারবো, বলো, এনিবডি বলতে পারো, anybody can say what is the relation between alpha, beta and gamma and how we can deduce the relation? দেখো আমরা যদি আলফা বিটা গামা
এর রিলেশন বার করতে চাই তাহলে কি করতে হবে, ফার্স্টে আমাদের দেখতে হবে আলফাটা কি লিনিয়ার, ঠিক আছে। তো তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেশন করে এটা বলতে পারো যে এরিয়ার সময় আমরা কি লিখতে পারি, এল অফ স্কোয়ার, এল স্কোয়ার। যখনই তুমি বলবে যে যখন ভলিউম লিখি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এল কিউব, বেসিক্যালি এল কিউব নয়, when you are writing এল, এল প্লাস ডেল্টা এল টার্ম চলে আসে, তো আমরা অ্যাপ্রক্সিমেশন করে এটা বলতে পারি যে আলফা যদি আমরা লিখি, আলফা যদি বিটা লিখি ইকুয়ালস টু, এক সেকেন্ড, এখানে দেখো যদি তুমি ডেল্টা এ বাই এ বার করো then you are getting twice of delta L by L. Delta V by V বার করো obviously you are getting thrice delta L by L. তো বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি এখান থেকে, হ্যাঁ হয়ে গেছে, এরর অ্যানালিসিস মানে ওই রিলেটিভ এরর এর জাস্ট অ্যানালিসিস থেকেও আমরা এটা বার করতে পারি যে আলফা যখন আমি লিখছি যে আলফা is equal to বিটা বাই 2 equals to গামা বাই 3, মানে কোনো কেসে তোমার যদি আলফার ভ্যালুটা প্রোভাইডেড থাকে ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ গামা জাস্ট বাই মাল্টিপ্লাইং আলফা বাই 3, 3 দিয়ে আলফাকে গুণ করে দিয়ে আমরা ভ্যালু বার করে দিতে পারবো, ঠিক আছে। সো দিস ইজ দ্য ভ্যালু যেটা আমরা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন থেকে বলতে পারি। তাহলে আমরা কি দেখলাম, আমরা কিভাবে এক্সপ্যানশন হচ্ছে, লিনিয়ার এক্সপ্যানশন হচ্ছে, এরিয়াল এক্সপ্যানশন, এরিয়া এক্সপ্যানশন বা ভলিউম এক্সপ্যানশন হচ্ছে। এবার ধরো তোমার কাছে একটা কন্ডাক্টর আছে, একটা মেটাল রড আছে, তুমি কি করে দিলে, তোমার ওকে হিট দেওয়া হচ্ছে, বারবার আমি তাকে হিট দিচ্ছি, কিন্তু সামহাও তার দুটো যে ডাইমেনশন আছে মানে সব সাইডেই তাকে এমন ভাবে আটকে রাখা হয়েছে যে তার উপর একটা থার্মাল স্ট্রেস কাজ করছে। কিরকম দেখো, থার্মাল স্ট্রেস বলতে আমরা বোঝাচ্ছি যে যখন আমি এখানে কন্ডাক্টরটা নিয়ে কথা বলছি, এর দুই সাইডে কি করা হয়েছে, আমি ধরো একে হিট দিচ্ছি বাট দে আর অ্যাটাচড লাইক দিস, ঠিক আছে, দু সাইডই ফিক্সড, দু সাইডই ফিক্সড। তাহলে এই কেসে দু সাইডই যদি ফিক্সড হয় অ্যান্ড ইউ আর গিভিং দ্য হিট, তাহলে ওর মানে এ এক্সপ্যান্ড হতে চাইছে কিন্তু পারছে না, তো তার জন্য এর উপর কি হবে, এর উপর একটা থার্মাল স্ট্রেস কাজ করছে। স্ট্রেস কি সেটা আগেই আমরা জেনে এসেছি। তাহলে এবার যদি দু সাইডে একে আটকে দিয়ে তারপর তুমি তাকে হিট দাও, দ্য থার্মাল স্ট্রেস প্রডিউস, সেটা আমরা কি করে বার করব, স্ট্রেস কি সেটা আমরা আগেই জানি। এবার এখানে লেখো তুমি থার্মাল স্ট্রেস, যেটা এখানে আমরা লিখলাম থার্মাল স্ট্রেস। তাহলে থার্মাল স্ট্রেস সেটা ইকুইভ্যালেন্ট টু কি হবে দেখো, থার্মাল স্ট্রেস ইকুয়াল টু কি হয়ে যাবে দেখো, সেম ওয়েতে এফ বাই এ, এফ বাই এ মানে আমরা কি জানি, এফ বাই এ মানে কি জানি, দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ, মনে পড়ছে কারো ইয়ং মডিউলাস, মনে পড়ছে না সব ভুলে গেছে, মনে পড়ছে ইয়ংস মডিউলাস ইকুয়ালস টু লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, কার কার মনে পড়ছে, দেখো কি বলছে যে থার্মাল স্ট্রেস যখন লিখছি তখন আবার মনে করো y ইকুয়ালস টু কি ছিল, f বাই a এখানে ডেল এল বাই এল, রাইট। তার মানে f বাই a এর জায়গায় তুমি কি লিখবে, তুমি লিখবে y ইন্টু ডেল এল বাই এল। এবার এক্ষুনি মনে করে দেখো ডেল এল বাই এল এর ভ্যালুটা আমরা কি লিখেছিলাম, মনে আছে, তো ডেল এল বাই এল এর ভ্যালুটা আমরা কি লিখেছিলাম, জাস্ট আগের স্লাইডে গেলেই আমরা বুঝতে পারবো। দেখো এখানে আমরা কি লিখেছিলাম, ডেল এল ইকুয়ালস টু আলফা এল ডেল টি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল এল বাই এল ইকুয়ালস টু আলফা ডেল্টা টি, ওকে, ডেল এল বাই এল ইকুয়ালস টু আলফা ডেল্টা টি আমরা লিখতে পারি। তাহলে জাস্ট এখান থেকে তুমি এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও যে y আলফা ডেল্টা টি, এটাই হয়ে গেল আমাদের থার্মাল স্ট্রেসের ভ্যালু, ঠিক আছে, মনে থাকবে থার্মাল স্ট্রেসের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, the Young's modulus into alpha coefficient of linear expansion into this is what, this is the temperature difference, okay, temperature difference মানে এখানে তোমাদের টেম্পারেচার T1, এখানে তোমাদের টেম্পারেচার T2, দুটো টেম্পারেচারের মাঝে রেখে যদি আমি কন্ডাক্টরটাকে কি করছি, কন্ডাক্টরটাকে দুটো দিকই কন্ডাক্টরের যে এক্সপ্যানশনের জন্য যেদিকে এক্সপ্যান্ড হবে
সেই দুটোই আমরা কনস্ট্যান্ট মানে আটকে দিয়েছি, জাস্ট ফিক্সড করে দিয়েছি, তাহলে যে থার্মাল স্ট্রেসটা প্রডিউস হবে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দিস। গট ইট? সবাই বুঝে গেছো? ফাইন। So this is the whole thing of thermal expansion: linear expansion, superficial expansion, volume expansion, and this is the thermal stress. Okay, তো চলো রিলেটেড একটা দুটো প্রবলেম দেখে নেওয়া যাক। Okay, so try this one. The coefficient of volume expansion of glycerin is 49 into 10 to the power minus 3 per degree Celsius. What is the fractional change in its density for 30 degrees Celsius rise in temperature? Anybody else? দেখো দেখো, anybody else? দেখো দেখো দেখো, কি পারবে? দেখো কি বলেছে? The coefficient of volume expansion of glycerin is 49 into 10 to the power minus 5. আর কি বলেছে? fractional change in density হবে? কি কি পারবে দেখো, তাহলে শুরু করি। আচ্ছা, স্নেহা আর প্লাবন বলেছে, আর কেউ? ওকে, দেখ কি বলেছে। What is the fractional change in its density? Obviously আমরা জানি কি rho equals to m by v, তার মানে এখানে আবার করে যদি তুমি fractional change in density লেখো তাহলে সেটা আমাদের ভলিউমের ফ্র্যাকশনাল চেঞ্জের সাথে সমান হবে, রাদার ইউ উইল গেট এ মাইনাস সাইন। ঠিক আছে, একটা মাইনাস সাইন থাকবে। ঋত্বিকা, অনেকটা দেরি হয়ে গেল, ঠিক আছে এখন এসে পড়েছে যখন শুরু করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখো, তো ডেল রো বাই রো, তার মানে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ডেন্সিটি ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস অফ ডেল ভি বাই ভি। ঠিক আছে, মানে ভলিউমটা বাড়ছে, ডেন্সিটিটা কমছে। তো সেই কেসে তুমি এখানে ডেল ভি বাই ডেল রো বাই রো, সেটার ভ্যালুটা কি হয়ে যাবে? এখানে ডেল ভি বাই ভি মানে এক্ষুনি আমরা লিখলাম না, ডেল এল বাই এল মানে আলফা ইন্টু ডেল টি, তাহলে ডেল ভি বাই ভি মানে গামা ইন্টু ডেল্টা টি। গামার ভ্যালুটা বোধহয় প্রোভাইডেড, ভলিউম এক্সপ্যানশনের কোএফিসিয়েন্ট দেখো বলে দিয়েছে, তার মানে 49 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর তার সাথে চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, তো চেঞ্জ ইন টেম্পারেচার এখানে তোমার সেলসিয়াসে হয়ে গেল, অন্য কোথাও যদি থাকে তুমি চেঞ্জ ইন টেম্পারেচারটাকে কি করবে? কেলভিনে বা সেলসিয়াসে যেখানেই থাকুক, চেঞ্জ ইন টেম্পারেচার যখন বলবে বোথ আর সেম, ইন সেলসিয়াস এন্ড কেলভিন বোথ আর সেম। ওকে, তাহলে এখান থেকে বুঝতেই পারছো ভ্যালু ইজ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, অ্যাপ্রক্স বলে দিয়েছে তাই 1.5ই নিতে হবে। ওকে, সবার হয়ে গেছে? চলো 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 নেক্সট দেখি। দেখো এই প্রবলেমটা দেখো, when a metallic sheet is heated from 0 to 100 degrees Celsius, its area increases by 0.05%. What is the coefficient of superficial expansion? বলো তো এটা হবে কিনা? বলো বলো, বাকি প্লাবন, স্নেহা, সৌম্যজ্যোতি, সবাই বলো। ঋত্বিকা, হ্যাঁ ঋত্বিকা বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা অ্যান্সার পেলাম, একই যে এক্ষুনি পড়ালাম আমি, জাস্ট দেখো, metallic sheet is heated from this to this, its area increases by 0.05%. What is the coefficient of superficial expansion? হয়ে গেছে হয়ে গেছে, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো দেখে নি।
এখানে বলা হয়েছে মেটালিক শিট, আচ্ছা হিটেড ফ্রম, দেখো বলেছে এরিয়া ইনক্রিজেস বাই, তার মানে যখন তুমি ডেল এ ইন্টু এ এটার যদি 100%-এ হিসাব করো তোমার ভ্যালুটা কত দিয়েছে 0.05, রাইট? তাহলে তোমার এখানে হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন, তার মানে ডেল এ বাই এ করতে গেলে তোমাকে কি করতে হবে 0.05 বাই 100, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু বিটা ইন্টু ডেল্টা টি। একই জিনিস, ডেল এল বাই এল হলে আলফা ইন্টু ডেল্টা টি, ডেল এ ডেল এল বাই এল হলে আলফা ইন্টু ডেল্টা টি, ডেল এ বাই এ হলে বিটা ইন্টু ডেল্টা টি, ডেল ভি বাই ভি হলে গামা ইন্টু ডেল্টা টি। তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে দেখো, বিটার ভ্যালুটা বার করতে হবে, আর এখানে 0.05, নিচে 100 ছিল, ডেল্টার ভ্যালু চেঞ্জ ইন টেম্পারেচার আবার 100, তার মানে এখানে বুঝতে পারছো 10⁻⁻⁴, ওপরে উঠলে 10⁻⁻6। গট ইট? ফাইন ফাইন ফাইন, ইজি। চলো আচ্ছা, তাহলে এই প্রবলেমটা একবার দেখো, দেখো দেখো বলছে টু মেটাল rods 1 and 2 of same length have temperature difference between their ends. Their thermal conductivities are K1 and K2 and cross-sectional areas A1 and A2 respectively. What is the required condition for same rate of heat conduction in them? আচ্ছা আচ্ছা আচ্ছা, সি প্লাবন বলছে, বাকিরা বলো। বাকিরা বাকিরা বলো। হয়ে গেছে? সি, সবার কি মনে হয়? দেখো, two metal rods of same length have the same temperature difference between their ends. Their thermal conductivity is at this. ঋত্বিকা সি, আচ্ছা দেখছি সি কিনা। শুরু করি তাহলে। আর কেউ? স্নেহা, ঠিক আছে চলো। দেখো এখানে কি বলেছে, মেটাল রডের দুটোরই কন্ডাক্টিভিটি আলাদা, কিন্তু সেকশনাল এরিয়া বলে দিয়েছে A1 and A2. What is the required condition of for the same rate of heat conduction? Same rate of heat conduction মানে কি, ওই Q by T না, Q by T equals to কি K1 A1, সেম টেম্পারেচার ডিফারেন্স দেখো সেম বলে দিয়েছে, তাহলে T1 minus T2 লিখতে পারো। আর their ends, their difference between their ends required condition for the same rate of heat conduction, same length, তাহলে এখানে L K2 A2 T1 minus T2 by L, তাহলে অ্যান্সারটা কি হবে? Answer is 2. ওকে, অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে 2, 3 নয়, কখনোই 3 নয়, অ্যান্সার ইজ 2। ওকে ফাইন, চলো ওকে দেখে নিই আমাদের পরেরটা। এটা কি হবে বলো? জাস্ট থার্মাল রেজিস্ট্যান্স রিলেটেড কিছু একটা প্রবলেম এখানে আছে, দেখে নাও। Which of the following cylindrical rods will conduct least heat when their ends are maintained at same steady temperature? বলো। অরিত্র গুড ইভিনিং। আচ্ছা অরিত্র বলছে, আচ্ছা স্নেহা, অরিত্র বলছে 2, ঋত্বিকা, স্নেহা 2, প্লাবন 2, গুড ইভিনিং, ইয়েস গুড ইভিনিং। চলো চলো, ঋত্বিকা বলছে 4, বাকিরা? দেখো দেখে নিচ্ছি তাহলে।
তিয়াশা পাল, ইয়েস, গুড ইভিনিং তিয়াশা। চলো দেখে নি। Which of the following cylindrical rods will conduct least heat when their ends are maintained at same steady temperature? আচ্ছা, লিস্ট হিট কন্ডাক্ট করবে মানে কি? লিস্ট হিট কন্ডাক্ট করবে আমরা এক্ষুনি দেখলাম যে হিট কারেন্ট যেটাকে বলছি, যে H ইকুয়ালস টু কিউ বাই টি, এটা হয়ে যাবে কি লিস্ট। তাহলে এটা লিস্ট হতে গেলে যেমন নর্মাল আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বলি যে কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট পাস কম হবে কখন? যখন রেজিস্ট্যান্স বেশি হবে। তো রেজিস্ট্যান্স উইল বি ম্যাক্সিমাম when the current is least, ঠিক আছে? কারেন্ট লিস্ট কখন? রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম। তাহলে আর এখানে থার্মাল রেজিস্ট্যান্সকে আমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম, ঠিক আছে? তো থার্মাল রেজিস্ট্যান্স এখানে কি? থার্মাল রেজিস্ট্যান্স আমরা জানলাম এল বাই কে, তার মানে কেটা তো কনস্ট্যান্ট, এল বাই এ এর ভ্যালু কখন ম্যাক্সিমাম সেটা দেখো। ফার্স্টের কেসে দেখো লেন্থ ইজ 1, রেডিয়াস ইজ 1, এরিয়া করলে কি হবে? 1ই হয়ে যাবে, তার মানে 1 ইউ আর গেটিং অ্যাজ এল বাই এ, ফাইন। সো এখানে পাচ্ছ তুমি 1, এখানে 2 আর রেডিয়াস 1, তার মানে বুঝতেই পারছো যে ওপরে 2 নিচে 1, তার মানে হিয়ার ইট ইজ 2, হিয়ার 2, হিয়ার দিস ইজ 2, তার মানে 2 স্কয়ার নিচে চলে আসছে, তার মানে 4, এটা হাফ হয়ে যাচ্ছে। আর এখানে লেন্থ দেখো 1, রেডিয়াস 2, তার মানে 1/4। এটা কার ভ্যালু লিখলাম বলো তো? সবকটা RTH এর ভ্যালু লিখলাম। তাহলে কোন কেসে RTH ম্যাক্সিমাম? সেকেন্ড কেসে RTH ম্যাক্সিমাম মানে হিট ট্রান্সফার লিস্ট, ফাইন। তাহলে অপশন 2, ওকে, ফাইন, অপশন 2। চল তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এটা দেখো কি বলছে, the lengths and radius of two rods made of same material are in the ratios of 2:3 and 1:2 respectively. If the temperature difference between the ends for the two rods be the same, then in the steady state the amount of heat flowing per second through them. বলো কি হবে? ঋত্বিকা অ্যান্সার কই? অরিত্র বলছে 1, বাকিরা একটু চেষ্টা করো 1 হবে কি না, কোশ্চেন মার্ক। স্নেহা বলছে 2, বাহ, 1 2 পেয়ে গেছি, 3 4 বাকি আছে। প্লাবন বলছে 2, আর কিছু? আর কিছু বাকিরা একটু বলো। 2 2 2, দেখছি দেখছি আমাদের কি আসে অ্যান্সারটা, ওকে, ফাইন। দেখো, the length and radius of two rods made of same material in the ratios of, length আর radius এর রেশিওটা দিয়ে দিয়েছে, temperature difference between the ends of the two rods be the same, temperature difference বলেছে same, amount of heat flowing per second, তার মানে q by t, সোজা কথায় q by t, যেখানে আমি দেখছি k a t1 minus t2 by l, ঠিক আছে? এই পার্টটা সব, এই পার্টটা কি বলেছে? এই পার্টটা বলেছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এবার তুমি কি দেখবে? এবার দেখবে q বাই t এর যে রেশিওটা আমরা বার করব ফর দ্য 1 এন্ড ফর দ্য 2, ঠিক আছে? তাহলে তার রেশিওটা বেসিক্যালি কি হবে? a1 বাই a2, আর নিচে কি? নিচে l1 হয়ে গেলে উপরে l2 বাই l1, বোঝা যাচ্ছে তো? a1 বাই l1, নিচে a2, উপরে l2 হয়ে। তাহলে এখানে যদি তুমি এই ভ্যালুগুলোকে জাস্ট লেখো, a1 বাই a2, রেশিও বার করছি, রেডিয়াসের স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে রেডিয়াসের দেখো ফার্স্টেই বলেছে লেন্থের রেশিও কত? 2:3, তার মানে এখানে 2 হবে, এখানে 3 হবে। রেডিয়াসের রেশিও 1:2, তার মানে তার যদি স্কয়ার করি তাহলে 1:4, আমাদের দাঁড়াচ্ছে 3:8। ইজি সাম তো? কেউ ডি বলেছে এখন অবধি? যা, সবার ভুল, সবার ভুল। অরিত্র, স্নেহা, প্লাবন, ঋত্বিকা, আচ্ছা ঋত্বিকা হচ্ছে না বলেছে, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? তো আমরা কি করলাম? আমরা জাস্ট রেশিও বার করলাম যে রেট অফ হিট ট্রান্সফারের রেশিওটা কার সাথে সমান? এরিয়া বাই লেন্থের সাথে প্রপোর্শনাল হচ্ছে। গট ইট? ইয়েস বিমলেন্দু, গুড ইভিনিং। চলো, ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার? অল অফ ইউ টেল মি যে ম্যাম ক্লিয়ার, বোঝা গেছে,
ঠিক আছে তো? ফাইন, চলো তাহলে আমরা জাস্ট হোল থিং আজকে যেটা জানলাম সেটার একবার সামারি করে নিচ্ছি। যে আজকে আমরা দেখলাম যে হোয়াট ইজ দ্য হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার হচ্ছে মানে হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচারে আমরা দেখলাম হিটের ট্রান্সফার হচ্ছে। হিট ট্রান্সফারের মোড অফ হিট ট্রান্সফার কি দেখলাম? কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। কন্ডাকশন কার জন্য অ্যাপ্লিকেবল? সলিডের জন্য। সলিডের পার্টিকেল কি করছে? মিন পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করে হিট ট্রান্সফার করছে, তো সেটা কন্ডাকশন। কনভেকশনে আমরা দেখলাম ইন কেস অফ ফ্লুইডস দে আর অ্যাকচুয়ালি মুভিং, ওকে, বাই দ্য অ্যাকচুয়াল মুভমেন্ট অফ দ্য পার্টিকেল, অ্যাকচুয়াল মুভমেন্ট হয়ে আমাদের কি হচ্ছে? কনভেকশন। আর রেডিয়েশন যেখানে আমাদের কি ইন্টারভেনিং মিডিয়ামের আলাদা কোনো রোল নেই, মিডিয়াম থাকলেও ঠিক আছে, না থাকলেও আমাদের রেডিয়েশন পসিবল। উইদাউট হিটিং অফ দ্য ইন্টারভেনিং মিডিয়াম আমাদের রেডিয়েশন পসিবল হয়, ওকে। তারপর আমরা দেখলাম while the heat transfer is possible, হিট ট্রান্সফার যখন হচ্ছে, হিট ট্রান্সফারের জন্য হিট ট্রান্সফার হয়ে আমরা যখন বলছি এই কন্ডাক্টর ইজ জাস্ট হিটেড আপ, তখন সলিডের কেসে আমরা থার্মাল এক্সপ্যানশন কি কি মোডে দেখতে পাচ্ছি? ফার্স্টে লিনিয়ার দেখতে পেলাম, এরিয়াল দেখতে পেলাম মানে আমাদের সুপারফিশিয়াল দেখতে পেলাম, আর ভলিউম এক্সপ্যানশন দেখতে পেলাম, ওকে। অ্যান্ড ভলিউম এক্সপ্যানশন, superficial expansion, linear expansion এর coefficient, তাদের মধ্যে relation, and these are the few application rather the related problems আজকের পুরো কনসেপ্টের উপর, ঠিক আছে? তো টুডে আপ টু দিস, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা প্রথম থেকে জয়েন করনি আবার ভিডিওটা দেখে নেবে, ওকে। সো সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।